স্টুডেন্টস, তোমরা যারা ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের ডিএসসি A2 যে পেপারটি রয়েছে অর্থাৎ অ্যাপ্লাইড এথিক্স, এখান থেকে তোমাদের আমি কিছু ইম্পর্টেন্ট সাজেশান দিচ্ছি 15 মার্কসের। নাম্বার 1-এ রয়েছে দুটি স্বতন্ত্র মানদণ্ডের ওপর ভিত্তি করে করুণা হত্যার বিভিন্ন প্রকারগুলি সবিস্তারে ব্যাখ্যা করো। নাম্বার 2, আত্মহত্যা কাকে বলে? আত্মহত্যা কি নৈতিক অপরাধ? যুক্তিসহ কারে উত্তর দাও। নাম্বার 3, বাস্তু সংস্থান কাকে বলে? জৈন দর্শনের অহিংসা তত্ত্ব কীভাবে পরিবেশগত নীতিবিদ্যার সঙ্গে সঙ্গতিপূর্ণ? নাম্বার 4, বাস্তু সংস্থান প্রসঙ্গে বৌদ্ধমত বিশদে আলোচনা করো। নাম্বার 5, যুদ্ধকে কি কখনো ন্যায়যুদ্ধ বলা যায়? উত্তরের সপক্ষে যুক্তি দাও। নাম্বার 6, যুদ্ধের লক্ষ্য ও উপায় কাকে বলে? উপায় কি নৈতিকভাবে সমর্থনযোগ্য? উত্তরের সপক্ষে যুক্তি দাও। নাম্বার 7, উদারপন্থী ও রক্ষণশীল নারীবাদীরা লিঙ্গ শব্দটিকে কোন অর্থে গ্রহণ করেছেন? এ প্রসঙ্গে রক্ষণশীল মতবাদটি আলোচনা করো। এই মত কি গ্রহণযোগ্য? নাম্বার 8, লিঙ্গ বৈষম্য কাকে বলে? এই প্রসঙ্গে উদারপন্থীদের মতবাদটি আলোচনা করো। নাম্বার 9, অমানুষ প্রাণীকে ব্যক্তিরূপে গণ্য করা যায় কি না? যুক্তিসহ উত্তর দাও। তোমাদের এই 9টা কোশ্চেন দিয়েছি 15 মার্কসের। তো এখান থেকে যদি তোমরা সবকটা কোশ্চেনই ভালো করে পড়ো, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। খুব ভালো করে পড়ো, এরপর আমি তোমাদের 5 মার্কসের সাজেশানও দিয়ে দেবো।